নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে, উত্তরটা লিখবে ক্যালোরি, অপশান সি। দিয়ে দেখো উষ্ণতা মাপার যন্ত্র কোনটি, উত্তরটা লিখবে থার্মোমিটার, অপশান বি। তিনে দেখো টিন মৌলটির চিহ্ন হলো, উত্তরটা লিখবে এসএন, অপশান ডি। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ইলেকট্রন। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সোডিয়াম। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে, একে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, উত্তরটা লিখবে ভিটামিন। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। যদি দেখো জলে গুলে যায় এমন একটি ভিটামিন, উত্তরটা লিখবে ভিটামিন সি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো এসআইতে তাপের একক কী, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও একবার বলি, এসআইতে তাপের একক কী, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানিও। তিনে দেখো মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ প্রোটিন থাকে, উত্তরটা লিখবে কেরাটিন। চারে দেখো যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন ঘনীভবন ঘটে। 5 দেখো CuCl2 এই যৌগের কপার যোজ্যতা 2। পরেরটা দেখো এর মধ্যে বেমানান, এটা উত্তর হবে গলন। আর 2 দাগের হবে লিপিড। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট, 2 দাগের উত্তরটা হবে 107 ডিগ্রি ফারেনহাইট, 3 দাগের উত্তরটা হবে 0 ডিগ্রি থাকবে। 4 দেখো কোনো পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান, উত্তরটা লিখবে হাইড্রোজেন। পরবর্তী দেখো 5 দাগে কী আছে, কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কিসে পরিণত হবে, উত্তরটা লিখবে ধনাত্মক আয়নে। 6 দেখো দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল, উত্তরটা লিখবে ক্যালসিয়াম। 7 দেখো প্রশ্নের উত্তরটা হবে স্বাভাবিক। 8 দেখো স্বেচ্ছার হজম হওয়ার পর কিসে পরিণত হয়, উত্তরটা লিখবে গ্লুকোজে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। আচ্ছা এখানে দেখো 104 ডিগ্রি ফারেনহাইট আছে, আর একই অঙ্ক, হ্যাঁ, আর এখানে আছে 102 ডিগ্রি। তোমরা একটুখানি শুধু জাস্ট সংখ্যাটা একটু পরিবর্তন করে নেবে, এখানে 104 ডিগ্রি করে নেবে। দেখো অনুরূপ প্রশ্নটা দেওয়া আছে, একটু দেখে নিও। ঠিক আছে, উত্তর হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটি কি আছে, ফারেনহাইট স্কেলে একটি তাপমাত্রায় মান সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মানের 5 গুণ, তাহলে তাপমাত্রার মান কত নির্ণয় করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো 2 দাগে কী আছে, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটি সাধারণ জলের মধ্যে বরফ দিলে জল ঠান্ডা হয়ে যায় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও কি আছে, আমি একটু স্লোলি বলছি। বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল থেকে গ্রহণ করে, ফলে জলের তাপমাত্রা কমে যায় এবং জল ঠান্ডা হয়ে যায়। আশা করি উত্তরটা তোমরা একটু লিখে নিও কষ্ট করে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর কোনটি বিক্রিয়া পদার্থ, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার সংখ্যা হচ্ছে CaCO3। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের নিম্নোক্ত সমীকরণ দুটি সমতা বিধান করো। দেখো এ দাগের উত্তরটা, এটা এ দাগ আর এটা বি দাগ। দেখো বি দাগের সমতা বিধান করে দেওয়া আছে। 5 দেখো কি বলেছে, খাদ্যতন্তু কি, দেখো প্রশ্ন উত্তর খাদ্যতন্তু কি। দেখো খাদ্যতন্তু কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। উদাহরণও দেওয়া আছে, সেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি, দেখে নাও।
পরবর্তী দেখো কি আছে, তন্তু জাতীয় খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এইগুলো লিখবে। হ্যাঁ, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে পড়ে নিয়ে, দেখে নাও, এর মধ্যে থেকে উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী দেখো অথবা দিয়ে কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে, এর ভিটামিন সি। তারপরে বলেছে এই ভিটামিন অভাব পূরণের জন্য আমাদের খাদ্য তালিকার কোন কোন খাদ্য থাকা উচিত, উত্তরটা লিখবে আমলকি, পেয়ারা, লেবু, কাঁচা লঙ্কা। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো 6, মানবদেহে জল কিভাবে তাপ পরিবহনের কাজ করে তার একটা উদাহরণ দাও, উত্তরটা লিখবে শরীরের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে। তারপরে দেখো জলের জীবাণুমুক্ত করার একটি উপায়। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে পুরো ছকটি, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।